আমি যেখানে যাই সেখানকার বাজারটা দেখি, কারণ মাছের ভ্যারাইটি আমার দেখতে ভালো লাগে এবং মাছ আমার খুব প্রিয় একটা জিনিস। এই জন্য যেখানে যাই সেখানে কী মাছ পাওয়া যায়, বিশেষ করে নদী এবং বিলের মাছ কী পাওয়া যায় সেটা আমি দেখি। আর সিলেট অঞ্চল হাওর বিলের মাছের জন্য বিখ্যাত। আর মাধবপুর যেহেতু হবিগঞ্জেরই একটু উপজেলা, তার মানে এখানেও প্রচুর আশেপাশে নদী খাল বিল আছে। তো সেইটা দেখার জন্য গেছি, আর সুবিধা মতো পাইলে কিনবো সে আশায় নিয়ে গেছি আর কি, যাতে জীবিত মাছগুলো কিনতে পারি। এই যে দেখছেন এটা হচ্ছে শিং মাছ, এরা বলছে খালের বিলের মাছ বা খালের মাছ। এটা হলো বিভিন্ন পাঁচমিশালি মাছ। তো আমি আপাতত দেখছি, তবে আজকে আমি গুড়া মাছ কিনবো না, আজকে আমি রুই কাতলা কিনবো, এটাই মনে মনে প্ল্যান করছি। যদি ভিতরের দিকে যাই, এটা ঠিক বাহির থেকে বাজারটা বসা শুরু হয়েছে নদীর পার ঘেঁষে। একটা পাশ দিয়ে একটা ছোটো নদী আছে, নদীর পার দিয়েই বসে, এমন ছোটো ছোটো বিক্রেতারা এখানে আসে। আর হাতের ডান দিকে বাজার আছে, এই একই এটা পার ঘেঁষে ওইখানে বড় বড় মাছ নিয়ে বসে। তো এখানে দেখলাম একটা বৈশিষ্ট্য যে প্রচুর পরিমাণ চাষের মাছও আছে। তবে একটাই ভালো দিক, যেখানে প্রত্যেকটা মাছ জীবিত অবস্থায় আছে এবং পানি দিয়ে তারা জীবিত করে রাখে। তো আমি চাষের মাছের প্রতি আমার কোনো আগ্রহ নেই, কারণ আমি যেখানে থাকি ত্রিশাল বাংলাদেশের জন্য সবচেয়ে বিখ্যাত চাষের মাছের জন্য। এই জন্য চাষের মাছ আমি দেখতে চাইনি, আমি দেখতে চাইতেছি যে নদী এবং বিলের কোনো মাছ আছে কিনা। তা হ্যাঁ, গুড়া মাছগুলো অবশ্যই খাল বিলেরই, তবে আমার গুড়া মাছ আজকে আমি কিনবো না, অন্য দিন কিনবো। আজকে আমি একটু বড় ধরনের রুই কাতলা কেনার আমার প্ল্যান, দেখি কোনটা পাই কিনা। আমি দেখতেছিলাম যে মেনি মাছ আছে, তারপরে ছোটো ছোটো চিংড়ি দেখলাম, সেটাও আছে। তো এই ওইটাই কিন্তু নদীর। তো এখানে এই যে লোকটা ওকে দেখাইতেছিল অনেকগুলো মানে দেশি কই, হ্যাঁ, তবে আকারে ছোট ছোট। তো আমি কেনার আগ্রহ প্রকাশ করি নাই। তারপরে আমি ক্রমশ এইটা হচ্ছে, এরা বলতেছে যে এই রুইগুলো বিলের রুই, এমন চেহারাটা আসলে একটু অন্যরকম। কারণ আমি ত্রিশালের পুকুরের রুই দেখছি, কিন্তু সাদা সাদা, এগুলো একটু কিন্তু লালচে কালে একটু কালো কালোর ভাব আছে এবং মোটামুটি জীবিত, এবং দু একটি কানসাও নাড়তেছিল আর কি। পাশাপাশি তাদের কাছে মেনি আছে, মেনি মাছ 600 টাকা কেজি বলছে আর কি। আর এই যে টাকি মাছ বলছে এখানে এরা 300 টাকা কেজি। ঠিক আছে, তার টাকি মাছ 300 টাকা কেজি সব জায়গাতেই আছে। আর এই রুইগুলো 1.25 কেজি করে আমি একটা কিনছি আনতে। তো সেখানে 350 টাকা দাম বলছে, কিন্তু আমি 300 টাকা করে কেজি কিনছি আর কি। তো 1 কেজি 770 গ্রাম মতো হয়েছে আর কি। এই বোয়াল মাছ আছে, বোয়াল মাছ 650 টাকা কেজি চাইছে, হয়তো 600 টাকা কেজি দেবে আর কি। আমাকে বলছে 620 টাকা করে দিতে পারবে, সম্ভবত 1.5 কেজি 2 কেজি হতে পারে। তো তো শেষ পর্যন্ত আমি আসলে এগুলো কিছু কিনবো না, আমি শুধু রুই মাছ আর কাতলা কিনবো আর কি। তো এই যে চিংড়ি মাছ, বাইং মাছ, মানে সব ধরনের মাছই মোটামুটি আছে, কাতলা আছে। তো খুব বেশি বড় সাইজের নেই, সর্বোচ্চ 2 কেজি ওজনের আমি দেখলাম যে রুই কাতলা। তো ওর মধ্যে থেকে বাধ্য হয়ে আমার কিনতে হয়েছে আর কি। আমার ইচ্ছা ছিল যে আরও একটু বড় পাইলে আমি কিনবো, কিন্তু রুইটা হচ্ছে 1.25 কেজি আর কাতলাটা হয়েছে 100 গ্রাম কম 2 কেজি। আমি দুইটা আমার দামাদামি করছি, এগুলো আমি কিনবো আর কি। কিন্তু আমি তার মধ্যে এগুলো দেখছি আর কি, দেখতে ভালো লাগছে, অথচ জীবিত অবস্থা আছে, এটা একটা ভালো দিক। প্রথমে দেখছি, পরে আমি কিনবো। সব জিয়ে রাখছে আর কি। তারপরে কিনে অলরেডি বাসায় গেছি। 26 কেজি একটা পালকি চালের বস্তা কিনলাম, যেহেতু বেড়াইতে আসছি। তারপরে নাতির জন্য কলা আর অন্য সবজিও কিনেছি। এই যে সব সবজি আমি পছন্দ করি, সিম, ফুলকপি, টমেটো, ওগুলো কিনছি। তারপরে প্রচুর ভালো গাজর পাওয়া যায়, গাজর নয় কি যেন
খিরাই পাওয়া যায়, খুব ভালো ভালো খিরাই পাওয়া যায় এখানে। এই যে রুই মাছটা, যে রুই মাছটা দেখাইছিলাম ওটা পরে আমি কিনছি, কিন্তু 1 কেজি 700 গ্রামের একটু বেশি আছে। তো দাম হয়েছিল 532 টাকা। তো আমি যখন রিভিউ দিচ্ছি, বয়স ওভার দিচ্ছি, তখন কি মধ্যে রান্না করে খেয়েছি, সত্যিকার অর্থে একটা বেড়েছে, খুব স্বাদ ছিল। এই 15 কেজি মাছ, তারপরও কিন্তু মাছ যথেষ্ট আসছিল, তেল ছিল, আসছিল, খুব স্বাদ লাগছে আর কি। আর খিরাইগুলো খুব কচি ছিল, আমি খাইছি 2টা কাঁচা। তারপর ভাবলাম যে আরও কিছু কিনি, একটা কাতলা কিনি, আর কিছু বাসন কোসন দেখলাম ওদের বাসায় থালা বাসন একটু শর্ট আছে, এই জন্য আমি একটু 2টা স্টিলের থালা কিনলাম, একটা স্টিলের বোল কিনলাম, একটা কড়াই কিনলাম। তারপর কিছু আমি ত্রিশাল কিন্তু বিখ্যাত, ত্রিশাল ময়মনসিংহ কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত। অত স্বাদের মিষ্টি আমি আর কোথাও দেখিনি বাংলাদেশে। আসার সময় ত্রিশালের মিষ্টি আমি নিয়ে আসছি, কিন্তু আজকে আবার বাজার থেকে এখানকার দই কিনলাম। এরা বলছে দইটা নাকি ভালো, আমি দই কিনে নিয়ে আসছি আবার। তো দইটাও মোটামুটি ভালো, টক মিষ্টি দই আমি কিনছিলাম আর কি। তো এটাই ভালো লাগে, টক মিষ্টি দই খেতে খারাপই, ভালো ছিল আর কি। আরেকটা জিনিস কিনেছিলাম, সেটা দীর্ঘদিন যাবৎ আমি খুঁজতেছিলাম। আমি 30 সালে সেই জিনিসটা আমি কখনোই পাই না, কিন্তু ছোটোবেলা আমি কেরানীগঞ্জে আমার নানা বাড়ি গিয়ে বেড়াইতে যখন যাইতাম তখন খাইতাম আমি। সেই জিনিসটা আমি এই 10, 15, 20 বছরের মধ্যে আমি 30 সালে কখনো আমি পাইনি, কিন্তু এইখানে এই বাজারে পাইছি। সেটা হলো, আপনার কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমি সেই জিনিসটা কি। এটা দেখলে বুঝবেন, যেটা সাধারণত গ্রামের বিলে টিলে পাওয়া যায়। তো সেটা পেয়ে আমি খুব খুশি, এবং আনার পরে আমি খাইছি, আমার খুব ভালো লাগছে, এবং আমি অনেকগুলো একাই খাইছি আর কি, কারণ আমার ছেলেমেয়েরা এগুলো কখনো দেখেই নেই। ওরা বলতেছে এগুলো কী, কিন্তু আমি তো জানি এটা আসলে কতটা ভালো জিনিস, কতটা বিরল একটা জিনিস আর কি। শুধু গ্রামের লোকেরা খায়, টাউনের লোকেরা কখনো খায় না। যে কাতলাটা কিনেছিলাম, তো কাতলাটার ওজন ছিল 100 গ্রাম কম, 2 কেজি, দাম একই, এটাও 300 টাকা কেজি। তো মেয়ের বাসায় আসছে, এগুলো কিনেই লাগে, তো কিনতেছি। আমি যখন নিয়ে আসি, আমি বাজার করি, এটা আমার কাছে ভালো লাগে। আর সাথে আমার মেয়েও আসছে, আমার ওয়াইফও আছে, যাতে ওদের পরিবারের প্রতি বোঝা না হয়, সেই জন্য আমি সবসময় নিজেই কেনাকাটা করে এখানে খাওয়া দাওয়া করি। আমার শুটকির কথা বলছিল, শুটকি আনছি এখানে, একটা খুব ভালো একটা শুটকি চলে না, বলে শীতল শুটকি, কিন্তু আমি কখনো খাইনি ওইটা। আর লইট্টা শুটকি আনছি। আবার আমি যেহেতু আমি ডায়াবেটিসের রোগী, খিদা লাগতে পারে, এই জন্য সেটা মনে করে প্যাকেট মুড়ি আনছি, চিড়া আনছি। তো ওগুলো রাখতেছি, যখন খিদা লাগে খাবো আর কি। রান্নায় অনেক সময় দেরি হয়, সেই জন্য চিড়াও রাখছি। কারণ বিস্কিট কিন্তু খাইতে মজা হলে এটা হাইজেনিক ফুড নয়, প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এই জন্য যারা রোগা মানুষ বা বয়স্ক যারা, তারা কিন্তু চিড়ামুড়ি খায় ভালো, হালকা অল্প করে, তাতে হার্টেরও ক্ষতি হয় না, আর ডায়াবেটিসের জন্য সুগার মাইনাস হওয়ার জন্য সম্ভাবনা কম থাকে। কারণ সবসময় তো আমরা টাইম মতো খাবার পাই না, এটা সত্যি কথা, রান্নাবান্না করা দেরি হয়ে যায়। তো এই জন্য আমি এটা রাখি। এই যে সেই জিনিসটা, যে কথা বলেছিলাম যে অনেক বছর পরে আমি পাইছি আর কি, সেটা হলো শালুক, সিদ্ধ করা শালুক বিক্রি করতেছিল অলরেডি। বেশি না, হাফ কেজি আনছি, অর্ধেক খেয়ে ফেলছি, আর অর্ধেক ছিল, সেটা আমি বিকেলে আবার খাবো আর কি। আমার কাছে খুব টেস্ট লাগছে, কিন্তু আমার মেয়েরা কেউ খায়নি আর কি, ওদের কাছে ওরা ভালোই লাগে না। তো তরকারি, সিম তরকারি করতেছে, আর নাতির জন্য 2টা, বেশি না, 2টা